আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 5:30। তো যাইতেছি এসে মানিকগঞ্জ তরাজাম আজকে। তো তরাজাম হইতেছে মাছের আড়তে। তো ভাবছি যে কখনো যাওয়া হয় নাই, ওইভাবে কোনো সময় যাইনি। তো আজকে চিন্তা করছি যে মানিকগঞ্জ মাছের আড়তটা ঘুরে আসি, তো আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। তো ওদিকে মানিকগঞ্জে একটু কাজও আছে, তো কাজেও যাবো। তো ওইখান থেকে কাজ শেষ করে তারপরে তরা যাবো আর কি। তরা যায় তারপরে মাছের আড়তটা ঘুরে আসবো। তো আপনাদেরও দেখামো, আমিও দেখে আসবো যে কীরকম মাছের আড়ত হয়। তো ওই জায়গায় বিশেষ করে নদীর মাছ বেশি, সব পাইকারি, বড় একটা আড়ত আর কি। তো যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগেই, কিন্তু যাইতে পারি নাই। তো আজকে ভাবতেছি যে যাব। তো চলেন যাই, ঘুরে আসি। তো রাত্রি করে হয়তো বা ভিডিও করতে পারবো না, ওইখানে যাই না। যদি ভিডিও করতে পারি তো যথারীতি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। তো দেখতে থাকেন। আর কারেন্ট চলে গেছে, মোবাইলে লাইট দিয়ে ভিডিও করতেছি, কারেন্ট চলে গেছে ভোরবেলায়। তো আমরা রওনা হয়েছি, আজান দিয়ে ফেলাইছে, প্রচুর শীত পড়ছে, কুয়াশায় ধোঁয়া ডাকাত করবো, কুয়াশায় ধুমের মতো উঠতেছে। গেতে গেতে দেখো না, বৃষ্টির মতো কিচ্ছু দেখা যায় না, আস্তে আস্তে চালে জানো। এই যে বৃষ্টি পড়বে আছে, এবার কুয়াশা ঘুরে ঘুরে দেখা যেতেছে। বাতাস তো একবারে পুরা ঘুমরা বাতাস লাগতেছে। আমরা মানিকগঞ্জ এসে বসছি, সেই বাতাস। আমরা একবার জুম ধরে গেছি একবারে। আমার তো জায়গাটার মধ্যে কি করছে কুয়াশায় মানে বরফ পড়ে গেছে, এরকম অবস্থা। খুব শীত পড়ছে, আর এমন কুয়াশা কিচ্ছু দেখা যায় না। হারিকেনের মতো বাতি জ্বালিয়ে আইছে, মনে হয় যে টিপ 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 করতে করতে 40 মিনিট লাগছে আসতেই, যে জায়গায় 20 মিনিট লাগে। তো আমরা যে তরা ব্রিজে আছি এখন, এটাতে সে তরা ব্রিজ। ওই যে আড়ত, এই যে গাড়িগুলা সবাই সে রেডি করতেছে। তা আমরা ব্রিজের মাথায় এসে উঠছি, কুয়াশায় দেখতে পারি না রাস্তা। তখন যাই দেখি, ওই যে এখানে গাড়ি রাখতেই সামনেও এই সামনে রাখা যায় কিনা পাশে। এটা বাজার, বাজার সামনে এসে আড়ত। মাছ এখনো মনে হয় পর্যন্ত আসে নাই, দেখি আসুক। ওই যেদিকে সব মাছের গাড়ি, সব মাছের গাড়ি। ওই যে সব মাছের প্রস্তুতি চলতেছে। ওইদিকে আয়মান গাড়ি যেতেছে। তো যাই, আসলেই জীবনে প্রথমবার, ফার্স্ট টাইম আইলাম তরাই মাছের আড়তে। ওই যে মাছ অলরেডি কিনা অনেক মানুষের হয়ে গেছে। ওই যে মাছের আড়ত, এই জায়গায় রাখো গাড়ি, ই করে রেখা। ওই যে আড়তে ডুবে উঠছি, তো ওই জায়গায় সব ধরনের মাছ দেখুম আমরা। মাছ নয়, মরছে। সব পাঙ্কাশ, এত বড় আড়ত, বিলের মাছ পাইতেছে না।
মাছের আরো দেখি কিন্তু মাছ নাই কেমন লাগে কাতল মাছ দেখি ফার্মের দেশি চাষের মাছ চাষের এত বড় আরো দিলাম আরো যদি মাছই নেই কেমন আরো এটা তো পুঁটি দেশি মাছের আরো বিশাল বিশাল বড় কিন্তু পুকুরের মাছ না বাটা এটা পুকুরের না হ্যাঁ পুকুরে এইটা দাদা এই করতে পারে পাঁচ মিশালি এটি কোথা কিনলেন বলতে পারেন যে কিনছে আসলে প্রত্যেকে কিনছে কিনছে আর উঠাই এটিকে বিক্রি করবেন নাকি বোয়াল আছে আর তেলা পোয়া কই দেশি মাছ সবাই যে প্যাকেটিং করতেছে মাছ এগুলো যে ঢাকায় যাইব প্যাকেটিং করে করে যে বিক্রি করে সব প্যাকেটিং মাছ নদীর মাছই তো দেখান বড় আইন নাই বড় কথা করতে হচ্ছে আর বড় করতে করতে এটি খায় কোনো টেস্ট পাওয়া যায় কার ভূত আছে কার ভূত লাগে না হলো ভাটা ভাটা নোরার সাপ খালি মানুষই আছে মাছ নাই ওই জায়গায় যে চিংড়ি দেখি কাঁচা চিংড়ি আর বলে কত করে রাখতে পারবেন 850 তাহলে আমরা ভালো হলাম না আবার বিশ্বাস করলেন না আমার কথা বিশ্বাস করলেন এটা কি তাজা করে তাজা দেখি কান সারা দেখি কান সারা দেখান কাঁচা ঠিক আছে কাঁচা ঠিক আছে দেখছি আমি দেখছি ওই জায়গায় থেকে চিংড়ি মাছ নিল তো চিংড়ি মাছটা আমার জন্য না ওই ভাই হ্যালো 3 কেজি নেবো কত রাখতে পারবেন বল একদম ভাই আমরা 5 কেজি 10 কেজি করে বেচবো মাছ নামা হয় ডাইরেক্ট মাছ নামা এই সব তাজা তাই না আরে ভাই তাহলে অনেক কেজি দাম বেশি নাহলে পড়া হলে ওই পড়াটি 700 টাকা করে 3 কেজি দেন আর পাকে দেই ভাই দিতাছে এক ওই তারে চিংড়ি না আর এই বড় ভালো ভাই আয় তো ব্যাগ লয়ে ব্যাগ লয়ে একটা না এই যে আমার ব্যাগ ভাই 2580 ওই যে শোল মাছের বাচ্চা দিচ্ছে টাকি মাছ দেশি মাছ শোল মাছ দিচ্ছেন দাদা শোল নিবে তো শোলের বাচ্চা নিবে টাকি নিবে না স্যার শোলের বাচ্চা দিও না স্যার দাও টাকি বেঁচে দাও স্যার কত করে চাইছেন 300 আর 300 করে রাখেন হ্যাঁ 300 হ্যাঁ 300 করে রাখেন ইলিশ কত করে চান ইলিশ 850
শোল কত করে? এই শোল কত? হ্যাঁ এই 16,000। তো যে মাছের আড়ত যেরকম মনে করছিলাম সেরকম না। আমরা কি মাছ নিব গো? আমাকে তো মাছ নিয়ে দরকার আছে। হ্যাঁ হ্যাঁ গান্ধীগড় নাই বাইরে নিয়ে গেলো শীতল মাছ, শীতল তো বড় সাইজ না। মাছের আড়ত বললাম, খুব বললাম। তো মাছ ঘুরতে ঘুরতে কিনাইতে পারলাম না, এখন দেখি পাই কিনা। তো মাছ আমরা নিয়ে পারব না মনে হয়, দাম বেশি এই জায়গায়ও। মাছের যে মানুষই বেশি। কি মাছ নেব? সব প্যাকেটিং করা। ভাবছিলাম ও তাজা মাছ, ইলিশ মাছ দেব না। ইলিশ ওটা কত করে? ওই দাদা কত করে? আগে না দিকে কয় কেজি নেব? ইলিশ মাছ বড় ইলিশ না, ইনকা খালি পাঙ্কা সেদিকে। পাঙ্গাস খালি পাঙ্গাস তো নিতে না করছে। মাছের আর দেখা ঝুরি আর কিছুই নাই, মাছ নাই। এই যে রুই মাছ, এটা কি কেজি বিক্রি করেন না ভাই? হ্যাঁ মহাশোল কত করে? রুই কত করে? হ্যাঁ 280। 380 দাম অত কম না, 380 টাকা করে। এই মাছ বুঝলাম পাইলাম না, কত করে এটা? আপনার 600 টাকা, ওই 550, আর এখান থেকে নিলে একদম 450। তখন এই মাছ পাইলাম না, দেখছ? মাছ পাইলাম না তখন। আমারও ঘুম ধর আছে, ঘুমে চোখ ভেঙে ফেলছি। ভাই এর কত করে এটা? হ্যাঁ 2000 টাকা কেজি। মাছ এটি কত চান? 4000 যাবেন, আরো বেশি যাবেন, কম চান কে? ও ভাই শীতল কার? শীতল শীতলের লোক নাই? কত করে শীতল? হ্যাঁ না ভাই 3টে নেবেন, ওই ছোটটা বাদ দেয়। এই দুটো কত করে চান কেজি? ভাই 1000 করে রাখুন কেজি। একবারে এই নদীর মাছ, কোনো ট্রাবল নাই আছে, গ্যারান্টি একদম গ্যারান্টি। এখানে ওই যে এদিকে এই যে এটা নেই, মানে ইনি তাজা আছে, ব্যাগও তো নেই, বিপদে তো বলুন। কত করে মাছ এটা? মাছ ভাই 500 টাকা পড়বে। হ্যাঁ 500 টাকা কেজি। 500। বাজার ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গেল, মাছ পেলাম না, কি করি বুঝতেছি না। একটা কার্পু মাছ করেছি, রুই মাছ নিয়ে যাই গে, তাছাড়া আর কি আইসি যখন একটা হাতে বাজে নিয়ে যাই। কত করে গো ভাই এটা? রুই রুই 600 টাকা কাতল কাতলো, আর এখানে 450। ওই দাদা কত করে মাছ এটা?
তাই এইগুলো উঠবো নিলামে ওঠাইবো একটা কাতল মাছ নিলাম দাম হয়েছে 600 টাকা কেজি 600 টাকা কেজি কাতল খাইছি নিয়ে যায় কইছে একটা নিয়ে যায় খাই দেখি কেমন লাগে তো যাবো কাহানে খুব বললাম মাছের আড়ত যেরকম ভাবছিলাম সেই রকম না তো আমরা এখন চলে যেতেছি বাড়ির দিকে এখনো কুয়াশা অন্ধকার খাইতে রয়েছে শীতে অবস্থা খারাপ বাড়িতে না কম্বলের তলে যাইতে হইব তুমি মুখোশ পরে রয়েছ মুখোশ দিলে তো ভালো হইতো ও ভিজে গেছে গা ঘরে সব মাছ আনছ হ্যাঁ একটা মাছ আনছি এই ব্যাগের মাছ হ্যাঁ নাকি এই দিন দে মাছ আছে বাবা রে কত বড় মাছ রে কাতল মাছ হাত পাও একবারে অবশ্য হয়েছে গা তাজা আছে কাতল মাছ এখন নরম আছে ওরে বাবা কত বড় মাছ না হুম তোমার জুতার ভিতরে কামড় দিব 500 টাকা রে জুতার ভিতরে কামড় দিব ওই যে চোখ চোখ ঘুরিয়ে নিয়ে গেছে হালকা মুখী অনাবর করে না ঠোঁট কেমন লাল মনে হচ্ছে লিপস্টিক নদীর মাছ এটা লিপস্টিক দিছে না না মাছে লিপস্টিক দিছে হাত পা চুলার উপরে ধরো গা ঠান্ডা লাগুন একটু পরে কাটি মাছ তাজাই তো আছে তা কাটা নিয়ে হনে কি কাটিনে সময় হয়েছে নাকি দিদি মাছ ধরি মাছের লিপস্টিক দিছে না এদিকে আসো এদিকে কুয়াশাই কাটে না হান্দুরি ওই যে নানা কি বলে দেখো তো সুন্দর না চোখ মাছটা সুন্দর আছে ত্বক চোখ ত্বক চোখ না ত্বক নাক ডাকো আনাস নাক ডেকে ফেলাও নাক ডেকে এলো নাক ডেকে ঠান্ডা ফেলাও। নাক তোমার নাক তোমার তুমি নাই হ্যাঁ আছে পরে না নাক ডাকো মাছ ই করো ছে দাও এরপরে কাটো শীতের মধ্যে এখন কাটো না পরে কাটি। তাজা আছে ও হা হা এমন শীত পড়ছে বিশ্বাস করবেন না তো অনেক মানে কালকে কমেন্টে বলছেন শীতের কথা বলছে দেখে যে সব শীত কি খালি মানিকগঞ্জই না বড় তো শীত আসলে সব জায়গায় কিন্তু কারোর একটু বেশি শীত লাগে আর কারো কম লাগে আমাকে জায়গায় মনে হয় আমার তুলনায় মনে হয় যে আমাকে জায়গায় বেশি শীত তো গেছিলাম তো তোরা তো দেখাইলামই তো আপনাদের মাছের আড়তে গেছিলাম তো যেরকম মানে আড়তরা মানে শুনছিলাম জাকজমট মাছ প্রচুর মাছ তো ওই রকম পাইলাম না তো একদম মানে সাদা সিধাভাবে ঘুরে আইলাম দেখলাম আমাকে বাজারে যা আছে ওই বাজারে হয়তোবা এই জায়গায় নদীর মাছ ওই জায়গায় খালি নদীর মাছটাই পাওয়া যায় তো সেই কারণে যাই হোক একটা নদীর কাতলা মাছ কিনে নিয়েছি বলছি গেছি যেহেতু যে নিয়ে যায় একটা কাতলা মাছ তো একটা দরকারে গেছিলাম একজনের সাথে দেখা করতে গেছিলাম তো আসার পথে নিয়ে আসলাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগবো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ